মুখ্যমন্ত্রী বন্যা বিধ্বস্ত নাগরাকাটার বামুনডাঙ্গার টন্ডু চা বাগান এলাকায় আসছেন, তাই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। বামুনডাঙ্গা টন্ডু এলাকার মডেল ভিলেজ, কোট লাইন ও বিচ লাইনে নদীর জলের তোড়ে প্রাণ কেড়েছিল 11 জনের। এখনও বিদ্যুৎ আসেনি মডেল ভিলেজ এলাকায়। 571টি পরিবার বসবাস করেন এখানে। সেদিনের বন্যার ভয়াবহ স্মৃতি নিয়ে এখনও অধিকাংশ পরিবার চা বাগানের ফ্যাক্টরির অস্থায়ী ত্রাণ শিবিরে রয়েছেন। এদিকে বামুনডাঙ্গা টন্ডুর বন্যা পরবর্তী পরিস্থিতির উন্নতি হলেও কার্যত পরিবারগুলি নিঃস্ব হয়ে গিয়েছেন। উপার্জনের গবাদি পশুগুলিও ভেসে গিয়েছে। কৃষি জমিতেও কাদামাটির পুরো আস্তরণ জমে আছে। এই অবস্থায় টন্ডু এলাকায় রবিবার সকাল থেকেই প্রশাসনিক তোড়জোড় শুরু হয়েছে। আলাদা টেন্ট করে মডেল ভিলেজের বাসিন্দাদের রাখা হবে। স্বাস্থ্য শিবির, পুলিশ ক্যাম্প থেকে হেল্প ডেস্ক পর্যন্ত করা হয়েছে। রবিবার আলিপুরদুয়ার থেকে ফেরার পথে বামুনডাঙ্গায় না এলেও সোমবার সকালে পরিদর্শনে আসার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী। জেলা শাসক সামা পারভিন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন। সব রকমের প্রস্তুতি রাখা হয়েছে। মডেল ভিলেজ ও বামুনডাঙ্গার বন্যা দুর্গতদের আলাদা আলাদা ক্যাম্পে রাখার ব্যবস্থা করা হয়েছে। জেলা শাসক সামা পারভিন জানান, এখনও বামুনডাঙ্গা টন্ডু এলাকা থেকে একজন নিখোঁজ রয়েছেন। মুখ্যমন্ত্রীর এখানে আসার সম্ভাবনাকে ঘিরে সব রকমের প্রস্তুতি রাখা হয়েছে। রবিবার বিকেল 5টা নাগাদ টন্ডুতে রাজ্যের অনগ্রসর শ্রেণী, কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, বামুনডাঙ্গা ও টন্ডুতে বন্যা দুর্গত পরিবারদের জন্য 2 জায়গাতেই ত্রাণ শিবির খোলা হয়েছে। এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কমিউনিটি কিচেন খোলা হয়েছে। করা হয়েছে হেলথ ক্যাম্প। বন্যায় যাদের নথিপত্র হারিয়ে গিয়েছে তাদের জন্যও শিবির খোলা হয়েছে। পুলিশ ক্যাম্প রয়েছে। যেহেতু এটা হাতি অধ্যুষিত এলাকা, তাই বনকর্মীরাও দিনরাত টহলদারি করছেন। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টন্ডু ও বামুনডাঙ্গাতে আসবেন বন্যা দুর্গতদের সাথে দেখা করতে। সোহিনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের কমিউনিটি কিচেন ছিল তো বেল্ট गिर गए ঠিক আছে। করছে পাহারা দিচ্ছেন বাস। গরুমারা নর্থ রেঞ্জ। मुख्यमंत्री आने के रातों रात बन गया टेंट। लाइट लगाচ্ছে দেখুন।
প্রবল সম্ভাবনা। এখন আপনারা নিশ্চয়ই জানেন যে বামনডাঙ্গা টঙ্গীতে এখানে মানে এরকম একটা বন্যার পরিস্থিতি ছিল যে এইরকম ঘটনা কোনোদিন আমরা আমাদের চোখে আমরা দেখিনি। এরকম পরিস্থিতির মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আসছিলেন এখানে, তখন 5 জন লোক মারা গেছিল, তারপরে আবার 5 জন লোক মারা গেছে, 10 জন লোক মারা একজন মিসিং আছে, কিছু লোক মিসিংও আছে। সুতরাং 10 জন লোকের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 10 লক্ষ 5 লক্ষ টাকা করে তাদেরকে দেওয়ার কথা, সেটা 25 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। তারপরে আমি আবার গতকালকে আমরা 5 জনকে 5 লক্ষ টাকা করে আমরা দিয়ে দিয়েছি, 10 জনকে টাকা দেওয়া হয়েছে। আর 10 লোকের জন্য মানে 10 জনের জন্য তাদেরকে একটা হোমগার্ডের চাকরি দেওয়ার কথা আছে, সেটা পুলিশ প্রশাসন সেটা দেখছেন নিশ্চয়ই। তাদের কাছে নাম লুকসানও তো একজন মারা গেছে, মহিলা লুকসান মারা গেছে। তো নিশ্চয়ই এখন আমরা এখানে আছি। তো সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে যেদিনকে মুখ্যমন্ত্রী আসছিল সেদিনকে পরিস্থিতি মানে অন্যরকম ছিল, কিন্তু আজকে এইখানে পুলিশ প্রশাসন থেকে নিয়ে জেলা প্রশাসন যেভাবে কাজ করছে, সুতরাং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পরিবর্তন আসছে এখানে। আর এখানে সবচেয়ে বড় কথা হইল যে এইখানে মানুষকে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এইখানে যে জেলা প্রশাসন যেভাবে এইখানে তাদের জন্য সাহায্য করেছে, এখানে প্রত্যেক ফ্যামিলিকে রাশন, চাল, ডাল, আলু, তেল এই সব কিছু, তিরপাল, জামা কাপড় থেকে নিয়ে সমস্ত পরিষেবা এখানে দেওয়া হয়েছে। প্রত্যেক ফ্যামিলিকে এইসব পরিষেবা দেওয়া হচ্ছে। তার সাথে সাথে যে এখানে জানেন যে চা বাগান এলাকাতে এই যে 35 কেজি যে রাশনের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে চা শ্রমিকের জন্য, সেই রাশনে এখানে দেওয়া হয়েছে। তো সুতরাং এখন মোটামুটি অনেকই নর্মাল, খুব ভালো পরিস্থিতি আছে আগের তুলনায়। আর এখন এখানে জানেন যে মানে আগামীকাল এখানে মুখ্যমন্ত্রী আবেগ পরিদর্শনে আসবেন, এসে আমরা আশা করি তো এখানে নিজেই যেভাবে উনি নির্দেশ দিয়েছিলেন সেভাবে কাজ হয়েছে কিনা, মানুষের কী কী অসুবিধা আছে ও নিজেই এসে এখানে তাদের সঙ্গে কথা বলবে, তাদের সঙ্গে দেখবে, এখানে নিজেই এলাকা পরিদর্শন করবে। তো কালকে মুখ্যমন্ত্রী আসবেন, নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বিশেষ করে অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি যে এইরকম আমরা এর আগেও অনেক বড় বড় ঘটনা হয়েছে, কিন্তু এইরকম ডাইরেক্ট মানে এইখানে বন্যা পরিস্থিতি দেখতে উনি আসছিলেন, তার ওই দিনের মাথায় আবার ডবল এইখানে আসছে। এটা একটা ঐতিহাসিক, যেটা আমরা কোনোদিন এরকম দেখি না। সুতরাং আজকে আপনারা জানেন যে এখানে সমস্ত পরিষেবা এখান থেকে দেওয়া হচ্ছে। এখানে ব্রিজ যাতে মানুষ যাতায়াত করতে পারে তারও ব্যবস্থা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর সরকারের সাথে সাথে আপনার প্রত্যেক বাগান থেকে এখানে কিন্তু সমস্ত মানুষ মানে এখানে বেসরকারি ব্যাপার এখানে সাহায্য করছে। এটাও কিন্তু আমরা একটু নতুন দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আমাদের ভালো একটা জিনিস যে এখানে আমরা উত্তরবঙ্গে একটা জিনিস আমরা দেখি, যখনই কেউ কোনো লোক বিপদে পড়লে কিন্তু সমস্ত মানুষ তার উপরে সাহায্য না হাত দেয়। এটাই কিন্তু আমাদের উত্তরবঙ্গের একটা। এই চা বাগানের কাজকর্ম কবে স্বাভাবিক হবে? এখন চা বাগান এটা নিশ্চয়ই সেটা চা বাগানের মালিকের ব্যাপার আছে। আপাতত এখন তো ব্রিজই বন্ধ আছে, গাড়ি ঘোড়া সব কিছু যাতায়াত করতে পারছে না। আর এমনি ঘর বাড়ির অবস্থা খুবই এখন সেরকম অবস্থা নেই। তো সুতরাং নিশ্চয়ই আমরা আশা করছি কিছু নর্মাল হলে আগামী দিন এই চা বাগান ব্রিজ যদি যাতায়াত করার মতন যদি ব্যবস্থা হয়, তাহলে নিশ্চয়ই আমরা আশাবাদী যাতে এই বাগান আবার পুনরায় সেই মালিক চালাবে বলে আমরা আশা দেখতে পারে কি বামনডাঙ্গাতে যেভাবে এখানে কন্টিনিউসলি কাজ হচ্ছে গত 8 দিন ধরে, আজকে পরিস্থিতি অনেকই ঠিক হয়ে গেছে। যেটা ত্রাণ দেওয়ার ছিল প্রত্যেক বাড়ি বাড়ি আমরা ত্রাণ দিয়ে গেছে। যারা রাহত শিবিরে মানুষ যারা ছিল অনেকটাই মানুষ নিজে বাড়িতে ফিরে যাচ্ছে, ওটা আমরা ক্লিনিং করতে শুরু করেছি। আপনি দেখতে পারে এখানে পুলিশ আছে, সিভিল ডিপার্টমেন্টের সব লাইন ডিপার্টমেন্ট আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, সবাই মিলে আমরা চাই কি এই পরিস্থিতিটা যত তাড়াতাড়ি হোক ওটা স্বাভাবিক হোক। তো সেই জন্য আপনি দেখছেন রাস্তাঘাট এখন পুরো ক্লিন হয়ে গেছে।
যেখানে বাড়ি ঘর বাড়ি যেখানে ভাঙচুর হয়েছিল ওটা কন্টিনিউসলি আমরা ক্লিন করে দিয়েছি, মাটিটা পুরো ক্লিন হয়েছে। অনেক মানুষ নিজে নিজে বাড়িতে ফিরে যেতে গিয়েছে। ওখানে নিজের বাড়িতে সব যে বেসিক যে আমাদের যে ডিএম কিট আছে তার মধ্যে বেসিক জিনিস বাসন জামা কাপড় ব্ল্যাঙ্কেটস আর রাশন সবাই দেওয়া হচ্ছে। তো কিছু মানুষ নিজের ইচ্ছাতে নিজে বাড়িতে ওইসব রান্না করতে শুরু করেছে। আর সত্যিই আমাদের এখানে বিভিন্ন 4টে জায়গাতে কমিউনিটি কিচেন চলছে। 2টো আমাদের বিগ ক্যাম্প আছে যেখানে ইন্টিগ্রেটেড ক্যাম্প বলতে পারে, যেখানে পুলিশ আসে, হেলথ ডিপার্টমেন্ট আসে, সিভিল ডিপার্টমেন্ট আসে, ফরেস্ট আসে, এভাবে এখানে কাজটা চলছে। আর আমরা আশা করছি কি 1-2 দিন মধ্যে এটা খুব স্বাভাবিক হয়ে যাবে। আমাদের বাঁধের কাজটাই অনেকই এগেছে, 1-2 দিন মধ্যে এখানে স্বাভাবিক সবাই এটা হয়ে যাবে। রাস্তাটা খুলে যাওয়ার সম্ভাবনা রাস্তাঘাটটা 2-3 দিন মধ্যেই খুলে যাবে। মানে একটু আজকেই অনেকটাই উঁচা হয়ে গেছে, একটু মানে মিনিমাম পায়ে হেঁটে রোড রাস্তা ক্রস করতে পারবে এরকমটা। আর মিসিং কি একজন শিশুই আছে? একজনই শিশু আছে। আমরা কন্টিনিউয়াসলি ফরেস্টের সঙ্গে আমাদের টিমটা পুরো আমাদের গুরুমারা জলদাপাড়া এইসব ফরেস্ট এরিয়ার মধ্যে কন্টিনিউয়াসলি পেট্রোলিং করছে। নিশ্চয়ই আমরা খুঁজে পাবো, এটা আমরা আশা করছি। দেখুন, বামুনডাঙ্গা চা বাগান আমাদের করিডোরগুলো যেগুলো আছে তার মধ্যে একটির মধ্যে পড়ছে। আসলে এখানে বন্যপ্রাণী যাতায়াত নিয়মিতই হয়। তো আমরা এই অঞ্চলে যাতে এই বন্যা পরিস্থিতির মধ্যে এখানকার অধিবাসীদের জন্য আরেকটি চিন্তার কারণ না হয়ে যায় এই বন্যপ্রাণীর যাতায়াতের বিষয়টি, তো সেই জন্য এখানে প্রায় 400টি সার্চ লাইট যৌথভাবে গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন এবং জলপাইগুড়ি ডিভিশন একসাথে এখানকার অধিবাসীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। আজকে কতগুলো করলেন? আমরা এখনো প্রায় 200টির বেশি করে ফেলেছি। আমরা চলছে এখনো এই বিষয়টি। আশা করছি কালকের মধ্যে আমরা প্রায় 400টি সার্চ বিতরণ করে দিতে পারবো। এবং এছাড়াও এখানে নিয়মিতভাবে প্রায় 25 জন স্টাফ এবং এখানকার যারা লোকাল অধিবাসী তারা প্রায় আরও 15 জন ছেলে নেওয়া হয়েছে। এবং এই 40 জনের টিম 4টি আলাদা আলাদা জায়গায় 4টি গাড়ি রাখা হয়েছে। 4টি গাড়ির সাহায্যে হাতি এবং অন্যান্য যে বন্যজন্তু আছে তাদের যাতায়াত নিয়ন্ত্রণ করছে এবং সবথেকে বড় কথা বামুনডাঙ্গার অধিবাসীদের সুরক্ষিত রাখছে। আমরা দেখলাম কি টন্ডু এবং বামুনডাঙ্গাতে একটা মনে হচ্ছে যে বিয়ের একটা অনুষ্ঠান হচ্ছে, এরকম সব রকম প্রস্তুতি দেখতেছে প্রশাসন। ঠিক কি কি করা হচ্ছে? আর এটাও শুনলাম কালকে নাকি মুখ্যমন্ত্রী আসবে। শুনো, এখানে অ্যাকচুয়ালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতেই হবে, না দিলে হবে না। যেভাবে আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন, ব্লক প্রশাসন লেগে পড়ে আছে লাস্ট 5 তারিখ থেকে, মানে এক একজনকে নাম বলতে গেলে আমার ম্যাডাম ডিএম ম্যাডাম জিসিপি করে নদী পার হয়ে আসছেন, ট্রেক্টর করে বামুনডাঙ্গা ঢুকেছেন, এডিএম জি আছেন, জেলা পরিষদ সেক্রেটারি আছেন, আমাদের এসডিও সাহেব আছেন, আমাদের বিডিও আছে, তারপরে আজকে আমাদের মেটলি বিডিও আছে, মালবাজার বিডিও আছে, পুরো প্রশাসন আমার পঞ্চায়েত সমিতি তো আছেই। মানে আমরা চাই না একটা লোক যাতে বলতে পারে আমি রিলিফ পাই নাই, আমি খাওয়া পাই নাই, মেডিকেল টিম পাই নাই, আমার ডকুমেন্টস হারিয়ে গেছে, এটা যেন কেউ না বলি। আমরা পুরোটা দেখে যাদের বাড়িতে পুরো জল ভিজে গেছে, বাসনপত্র ভিজে গেছে, কাপড় ভিজে গেছে, শোয়ার জায়গা নাই, তাদের জন্য শোয়ার জায়গা আমরা রেডি করে দিয়েছি, টয়লেট বাথরুম আমরা করে দিচ্ছি, মেডিকেল ক্যাম্প আমরা 5 তারিখ ঘটনা ঘটে 6 তারিখ থেকে আমরা মেডিক্যাম্প বসিয়ে দিয়েছি, যাতে কারো জ্বর না আসে, যারা খাঁসি না হয়, কেউ পা ব্যথা না হয়, তাদের জন্য একদম মেডিকেল টিম লেগে আছে। বিএমএসকে সত্যি আমি ধন্যবাদ দেবো। প্লাস আমাদের থানা প্রশাসন, আমাদের ব্লক প্রশাসন, আমরা কমিউনিটি হল 5 তারিখ থেকে স্টার্ট করে দিয়েছি, যাতে কারো খেতে অসুবিধা না হয়। কেন আমরা টেন্ট করেছিলাম, বামুনডাঙ্গা ম্যানেজারকেও ধন্যবাদ দিব, ওরা খুব হেল্প করেছে, বামুনডাঙ্গার লোক হেল্প করেছে, এখানকার পুরা মডেল ভিলেজের লোক বামুনডাঙ্গাটা বসছিল, আমরা সেদিন থেকে খাওয়া খাওয়াইছি। এখানে আমরা আজকেও 800 জনের খাওয়া বানিয়েছি, যাতে এখানে 275 থেকে 300 ফ্যামিলি আছে, কেউ না বলতে পারে আমি খাওয়া খাই না। আমরা রেশন ঢেলে দিচ্ছি। যতগুলা বাইরে থেকে এনজিও আছে তাদেরকেও স্পেশালি আমি ধন্যবাদ দিতে চাই। পুরো তারাই ডুয়ার্সের লোক এই বামুনডাঙ্গার জন্য যেভাবে লেগে পড়ে আছে, মানুষের পাশে দাঁড়িয়ে আছে। আই রিয়েলি থ্যাঙ্কস টু দেম কি সবাই আসছে, ওদেরকে হেল্প করছে। প্লাস আমাদের প্রশাসন থেকে আমরা কোনো খামতি ছাড়ি নাই, যাতে কোনো অসুবিধা হয়। যেরকম আমাদের জয় বাংলা নাই, ডাইলার নাই, ওখানে ইফেক্ট হয় না, ওদেরকেও আমরা হেল্প করছি, রিলিফ দিচ্ছি। এই জন্যই এখানে বিশেষ করে এখন বাগান বন্ধ হয়ে আছে।
আসা যাওয়া ট্রান্সপোর্টেশন বন্ধ আছে, রাশন কিন্তু কারো বাড়িতে নেই, কিন্তু তাদের জন্য আমরা সবই কিছু প্রোভাইড করছি। তো স্পেশালি থ্যাঙ্কস টু আমার সিএম ম্যাডাম, ডিএম ম্যাডাম, ডিপার্টমেন্ট, জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর, ব্লক অ্যাডমিনিস্ট্রেটর, প্লাস এখানকার লোকাল যত ছেলে মানুষরা আছে সবাইকে সত্যিকার ধন্যবাদ দিচ্ছি। এখানে আমরা মানে ওদেরকে হেল্প করতে পারছি, এটা আমাদের খুব। কিছু ক্ষেত্রে রোগের প্রাদুর্ভাব, পেটের অসুখ এরকম দেখা যাচ্ছে বলে কিছু বাসিন্দাদের বক্তব্য। তাদের জন্য কেম দেখছেন আপনারা, দেখুন সব মেডিসিন আমার কাছে আছে, আমার বিউমাচ এখানে আছে, আমাদের পুরো হেলথের টিম আছে। সেদিনকে 7 তারিখে 5 তারিখ 7 তারিখে আমরা রোডে করে এখান থেকে প্রেগনেন্ট মহিলা 7 জনকে যেভাবে এখান থেকে রেস্কিউ করে আমরা নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিট করেছি, এটা হেলথ ডিপার্টমেন্টকে ধন্যবাদ দিতেই হবে। দেখুন আমরা ক্যাম্প করেছি, আমরা হয়তো লোক লাগিয়েছি, বাড়ি বাড়িও দেখতেছি, কিন্তু এখানে এরকম কোনো লোক নাই, পেশেন্ট নাই যারা বলতে পারবেন ট্রিটমেন্ট দিচ্ছে। আপনার নাম রেজিস্ট্রেশন? আমি সঞ্জয় কুজুর, নাগরাড়া পঞ্চায়েত সমিতি সভাপতি। প্রেম ছেত্রী বাবু, বামনডাঙ্গা এত বড় ঘটনার পর প্রশাসনিক ব্যবস্থায় আজকে কি হলো আর কি? না, আজকে তো সানডে দিন হয়ে গেছে। আজকে সানডে অনেক বেশি রিলিফ এখানে বিভিন্ন এনজিও থেকে, বিভিন্ন চায় বাগান থেকে আমরা আজকে সকাল থেকে এখানে দেখেছি। তো এমনি আমাদের সরকার থেকেও অনেক রকমের আজকে আমরা এখানে বসে এই যে টন্ডুর যে ক্যাম্প আছে, এই ক্যাম্পে আজকে 2বার করে আমরা ত্রাণ বিতরণ করলাম এখানে। আর নিচে যে বামনডাঙ্গা ক্যাম্প আছে ওইখানে ওরকম হচ্ছে, এখানে খাওয়া দাওয়া ব্যবস্থা পুরো আছে, 3 জায়গা 4 জায়গা করে আছে। তো যেরকম পরিস্থিতি আগে ছিল সে পরিস্থিতি থেকে আজকে অনেক বেটার হয়েছে। কেন এখানে রাস্তাঘাটটাও আপনি দেখতেছেন আস্তে আস্তে ডাইভারশন করে এইদিকে করে রাস্তা আমরা করছি। যখন অবধি এই ছোটো একটা কালভার্ট হবে না, যখন অবধি ওই ব্রিজটা চালু হবে না, তখন অবধি এইদিকে নদী থেকেও এখন গাড়ি চালু হয়ে গেছে। যত তাড়াতাড়ি হোক, ব্রিজের সামনে যে ভাঙানো ছিল ওইটা 2-4 দিন মধ্যে রেডি হবে, ছোটো মানুষরা আসা যাওয়ার সুবিধা আছে। তো এখন মানে আগে থেকে অনেক বেটার আছে। তো আগামীকাল সিএম বামনডাঙ্গার এখানে আসবেন, উনি আসার পরে যে পরিস্থিতি আছে এখানে, যেরকম এখানে যে কন্ডিশনটা দেখা যাচ্ছে উনি নিজে চোখ থেকে দেখবেন। আর মনে হচ্ছে আমাকে অনেক তাড়াতাড়ি আবার डेवलपमेंट काजटा एखाने होबे। আপনার নামটা? আমার নাম काजी पांडे, प्रेम चेटी, ब्लॉक सभापति। दादा, बामनडंगा में एक बहुत बड़ा अनहोनी घटना घट गया है, अभी प्रशासन की तरफ से क्या व्यवस्था है? देखिए, सबसे पहले तो आपका चैनल को बहुत बहुत धन्यवाद, जो हम प्रथम से ही देख रहे हैं, जो आपका चैनल इस जो बड़ा आपदा था इसमें जुड़ा हुआ है। आप जहां तक प्रशासन का देने का सवाल है, केवल जान नहीं दिया है, केवल जो मर गया है उसका जान नहीं दिया है, बात बाकी यहाँ पर सब कुछ दिया है। आप कोई अगर जो ऑब्जेक्शन उठा सकता है वो घर के अंदर में बैठा रहेगा, अगर रिलीफ कैंप में नहीं आएगा तो उसको बात दूसरा है। लेकिन थाला बासन से लेके, दवाई से लेके, बच्चा लोग का कॉपी किताब से लेके हर कुछ का आपको जानना चाहिए। जो अभी 12 सर्वे हो रहा है, किसी का छागल का, किसी का आपका डॉक्यूमेंट्स का, किसी का घर का, किसी का इसका 12। तो प्रशासन की तरफ से हम प्रशासन को और इस ममता दीदी सरकार को बहुत बहुत धन्यवाद देना चाहते हैं, जो बामनडंगा साथ ही बामनडंगा को इतना नज़र में रखे हुए हैं और किसी भी कोई चीज़ का कमी नहीं है। साथ में इस डुआर्स के जितने भी बगान के आदमी हैं जो यहाँ पर आ रहे हैं सहायता करने के लिए, उनको भी हम लोग के तरफ से, बामनडंगा की तरफ से बहुत बहुत धन्यवाद। आपका नाम? मुकेश चौधरी, हम बामनडंगा का परमानेंट वासी। বামনডাঙ্গাতে তারা প্রচুর খাওয়া দাওয়া, বিভিন্ন রকম ক্যাম্প আছে, ঠিক কি হচ্ছে বামনডাঙ্গাতে? আজকে যে 5 তারিখ যে বিভৎস একটা প্রাকৃতিক আবাদা হয়েছে, এখানে প্রচুর লোক, মানে আপনি কল্পনা করতে পারবেন না ওই অবস্থা আছে। এখনও গতকালকে একটা ডেড বডি পাওয়া গেছে, মানে যন্ত্রণার পরিবেশ, সবাই একটা মানে ভয়ে আছে। সেখানে দেখেন আমাদের সরকার এবং বিভিন্ন লোক যা সেবা দিচ্ছে, যা হেল্প এখানে করতেছে, আমরা কখনো ভাবি নাই যে লোক এত ভালোভাবে, মানে হাজার লোক এখানে ডেলি আসতেছে, হাজার ট্র্যাক্টর সার সামান আসতেছে। কিন্তু আমরা দেখলাম এত সব কিছু হইতেও
এখানে একটা কমি আছে, যেখানে যার ঘর বাড়ি নাই, যার পুরাটাই ভাঙে গেছে, ওদের কিন্তু কোনো বসার জায়গা, কোনো খাবার জায়গা এরকম কিছু নেই। আমরাও দেখছি একটা কমিউনিটি কিচেন চলতেছে, সেখানে আমরা টোটাল খাস বস্তি এবং সুখানি বস্তির যত ইউয়া জমাত আছে আমাদের দাদাদেরকে সবার সঙ্গে আমরা কথা বললাম। তো চলো আজকে আমরা কমিউনিটি একটা কিচেন করি। টোটাল আমরা সবাইকে আমাদের হাতে, এই দাদাদের আমরা সবাই মিলে আমাদের হাতে ভাত, ডাল এবং আলু সয়াবিনের সবজি এবং এখনও অন্য সবজিগুলো পাকতেছে, টোটাল আমরা রান্না করে আমরা টোটাল লোকদেরকে আজকে খাওয়াইছি। আমরা খুব খুশি, ওনারাও খুশি। তো আমরা একটা আবেদন করব যে আপনারাও আসেন, সহযোগিতার হাত বাড়ান। যে প্রার্থনার ওর থেকে সহযোগিতার হাতই বড় ভালো, সেজন্য আমরা বলছি আপনারা আসুন, এখানে সবাই সহযোগিতা করুন। হর প্রকারের সহযোগিতা হচ্ছে, কেউ সামান নিয়ে আসতেছে, কেউ জল নিয়ে আসতেছে, কিন্তু একটা কমিউনিটি কিচেনও সবাইকে বানায় খাওয়াটাও এটাও একটা সহযোগ, আমরা ওইটাই করেছি। আমাদের এই চাল ডালগুলো কারা দিচ্ছে রান্না করা? চাল ডালগুলো প্রশাসন থেকে দিয়েছে, আমরা জাস্ট গ্যাস চুলাগুলো নিয়ে আসা, টোটাল লোক এখানে আসেছি, আমরা পাঠাই। কালকেও আসবো, আমাদের বিশেষ নিমন্ত্রণ আর হলো কমিটি থেকে, কালকে আমাদেরকে আসতে বলেছি।